আচ্ছা, বলুন আপনি কি সমস্যার জন্য এসেছিলেন এখানে? আমার ওয়াইফের প্রেগনেন্সি আসছিল না, সেজন্য এসেছিলাম। প্রেগনেন্সি আসছিল না? হুম। তো আপনার বিয়ে কতদিন আগে হয়েছে? 6 বছর 7 বছর। 6-7 বছর আগে বিয়ে হয়েছে। তো বিয়ের পর থেকে একবারও পজিটিভ রেজাল্ট আসেনি? না, বিয়ের প্রেগনেন্সি পর থেকে 4-5 বছর আসেনি। হ্যাঁ। তারপর লোকাল একটা ডাক্তার দেখিয়েছিলাম, দিয়ে বাচ্চাগুলো এসেছিল, হার্টবিট আসেনি, আচ্ছা মিসক্যারেজ হয়ে যায়। তারপর আবার কন্টিনিউ 2 বছর ট্রিটমেন্ট করি, কোনো রেজাল্ট হয়নি। আচ্ছা। হ্যাঁ। তো এটার জন্য চিকিৎসা মোটামুটি কত জায়গায় করানো হয়েছিল? 4-5 জায়গায় করিয়েছিলাম। হোমিওপ্যাথি না অ্যালোপ্যাথি? আর সব এলাকা। সব অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করেছিলেন সব? 4-5 জায়গায় ট্রিটমেন্ট করা হয়েছিল মোট? হ্যাঁ। তো মোটামুটি 6-7 বছর আগে বিয়ে হয়েছিল। হুম, তো তখন থেকে ট্রিটমেন্ট কন্টিনিউয়াস চলছে। চলছে। মাঝে একবার বলছেন যে হয়তো প্রেগনেন্সি এসেছিল, হার্টবিট আসেনি। হুম। তো সেটা কিভাবে, মানে কিছু কে কি রিপোর্টগুলো দিল, ডাক্তারে বলো না কিভাবে বুঝতে পারলেন যে এগুলো এরকম সমস্যাগুলো? কতদিনের ব্যাপারটা ছিল ওটা? ওটা 3.5 মাসে নষ্ট হয়ে গেছিল আর কি। 3.5 মাসে? ডাক্তারই রিপোর্ট, ছবি টবি করিয়েছিল, হুম। দিয়ে বলেছিল যে এটা ঠিক, মানে এখন তোমার সেটাও তো বোধহয় আজ থেকে 3 বছর আগে নাকি? সেটাও আজ থেকে প্রায় 3 বছর আগে। 3 বছর আগে? তো তারপর থেকে আর প্রেগনেন্সি আসছিল না? না, তারপর থেকে ডাক্তার দেখিয়েছি, এই হচ্ছে হবে এরকম করেছে, কোনো রেজাল্ট পাইনি বলে তারপর থেকে আপনার কাছে এসেছি। 4-5 জন ডাক্তার দেখিয়েছো তারপর থেকে? তো ওরা বলছে হচ্ছে হবে, কিন্তু সেরকম কোনো রেজাল্ট আসেনি। 3 বছর 2 বছর ট্রিটমেন্ট করা হয়েছে টানা, সেখানে রেজাল্ট আসেনি। হুম। তো তারপরে তো এখানে আমাদের এখানে সন্ধান পেয়ে এলে, এখানে সন্ধান কোথা থেকে পেয়েছিলে? ফেসবুক থেকে ভিডিও দেখছিলাম। আচ্ছা। আমি কন্টিনিউ 1-1.5 মাস ভিডিও দেখেছি, তারপর এসেছিলাম। ও, একদম প্রথমবারই দেখে আসুনি, 1-1.5 মাস কন্টিনিউ ভিডিও দেখেছো? কোনো ভিডিও? খুব ভালো লাগতো দেখতে, দেখি। আচ্ছা। হ্যাঁ, তারপর হঠাৎ করে একদিন আমি দেখতাম, ওয়াইফকে দেখাইনি, আমি দেখতাম। তারপর ওয়াইফকে বলেছিলাম দেখো একটা ভিডিও, দিয়ে ওকে দেখেছিলাম, বলেছিল তাহলে চলো একদিন যাই। আচ্ছা। হঠাৎ করে চলে এসেছিলাম। আচ্ছা। 1 মাস, 1 মাসের ওষুধ দিয়েছিলেন। 1 মাসের ওষুধ খাওয়ার পর আর দ্বিতীয়বার এসেছিলাম। হ্যাঁ। কিন্তু দ্বিতীয়বার ওষুধ আর খেতে হয়নি, রেজাল্ট পজিটিভ চলে এসেছিল। মানে প্রথমবারে এসেছিলে, 1 মাসের ওষুধ দিয়েছিলাম, তো সেই ওষুধটা নিয়ে গিয়ে খেয়েছিলে। তারপর আবার দ্বিতীয়বার এসেছিলে, আবার দ্বিতীয়বার এসে ওষুধ দিয়েছিলাম, তো ওষুধটা নিয়ে গিয়েছিলে। তারপরে যখন দেখলে যে পিরিয়ডটা, মেন্সটা খুলছে না, তখন কদিন ওয়েট করলে যে দেখি মেন্সটা খুলুক, তারপর ওষুধটা শুরু করব। আমি বলেও দিয়েছিলাম বোধহয় যে পিরিয়ডটা স্টার্ট হবে, তারপর থেকে ওষুধটা শুরু হবে। তো যেহেতু পিরিয়ডটা খোলেনি, আর সেই জন্য আর ওষুধটা খাওয়ানি। তারপরে যখন কয়েকদিন হয়ে গেল, 15-20 দিন পর, তারপর টেস্ট করেছিলে, তখন দেখলে যে না, পজিটিভ চলে এসেছে। সেই জন্য 3য় মাসে যে ওষুধটা নিয়ে গেছিলে সেটা আর খাওয়ার প্রয়োজন হয়নি, বা খাওয়ানি এটা। তো সেটা তো আজকে মোটামুটি হয়ে গেছে প্রায় 8-9 মাস, 8-9 মাস হয়ে গেছে। তো এখন তো ডেলিভারি আর কিছুদিনের মধ্যেই হবে হয়তো, ডেট দিয়েছে, হয়তো কিছুদিনের মধ্যেই হবে। 9 মাস চলছে। 9 মাস চলছে। তো এখন সুস্থ আছে, এমনি সুস্থ আছে তো, স্বাভাবিক যেমন থাকে সেরকম সুস্থ আছে, কোনো অসুবিধা নেই। সবকিছু ভালো আছে। সবকিছু রিপোর্টে ভালো আছে। যাক, সেটা খুব ভালো জিনিস। সাবধানে থাকো। আর হেলথ সেন্টারে যেগুলো কার্ড করে যেগুলো করার, সেগুলো তো করা হয়েছে সেগুলো। আহ, আর ডাক্তারে কি বলেছে, যে সিজার করতে বলেছে নাকি কি বলছে? সেরকম কিছু কোনো ডেট দেয়নি, সেরকম কিছু বলেনি। যাই হোক, তো ওদের ব্যাপার, ওটা দেখবে চিন্তা ভাবনা করে। যাক, ঠিক আছে। তোমার 6-7 বছর আগে বিয়ে হয়েছে, তো যেটা পজিটিভ আসছিল না সেটা পজিটিভ এসেছে। আর 1-1.5 মাসের মধ্যে ডেলিভারিও হয়ে যাবে, সেটা ভালো খবর। ঠিক আছে, এগুলো হোমিওপ্যাথিতে অনেক ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট আসে, যেগুলো অ্যালোপ্যাথিতে বহুদিন বহু টেস্ট। আর ওরা অ্যালোপ্যাথিতে তো বহু রকম রিপোর্ট করিয়েছিল, প্রচুর রিপোর্টের শেষ নেই। প্রচুর রিপোর্ট করিয়েছিল, মানে যে ডাক্তার দেখিয়েছো গাদা গাদা রিপোর্ট করিয়েছে। গাদা মানে 2000, 4000, 5000 করে রিপোর্ট, শুধু রিপোর্ট। আমাদের এখানে তো আমি কোনো রিপোর্ট করাইও নি, আর আগে রিপোর্ট সেরকম কিছু, রিপোর্ট ছাড়াই ট্রিটমেন্ট হয়েছে, কোনো রিপোর্ট দেখিও নি। শুধু আমাদের যে কেস টেকিং করা হয় যেটা, সেটা তো প্রায় 1 ঘন্টার উপর কেস টেকিং করেছিলাম। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই 1 ঘন্টা 1.5 ঘন্টা মোটামুটি কেস টেকিং করেছিলাম। কেস টেকিং করে ওষুধ দিয়েছিলাম, তাতে একদম ম্যাজিক্যালি রেজাল্ট এসছে, পজিটিভ এসছে। এরকম আরো অনেক ক্ষেত্রে আছে। আমার এখানে অনেক পেশেন্ট আছে যাদের এরকম ভালো রেজাল্ট খুব অল্প দিনের মধ্যে এসে গেছে, 5 মাস 6 মাসের মধ্যে এসে গেছে এবং আসছে। তার মধ্যে কিছু কিছু হয়তো ফেলিওরও আছে, একদম যে 100% সেটা বলবো না, ফেলিওরও কিছু আছে। তো যাক, সেগুলো আমাদের এখানে রিপোর্ট সেরকম করাই না, আমরা কেস টেকিংটা শুধু করাই। শুধু কেস টেকিংটা করি যথেষ্ট সময় নিয়ে, সে কেস টেকিং করে ট্রিটমেন্ট করি এবং তাতেই রেজাল্ট এসে যায় সাধারণত। ঠিক আছে। হ্যাঁ। ঠিক আছে।